নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে পুজোর স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি। পুজোর সময় আমরা একটু সবাই ফাস্টফুড খেতে ভালোবাসি, আর তার জন্য দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভিড় করে দাঁড়িয়ে থাকি। সেইটি যদি আজ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তার দোকানে গিয়ে দাঁড়াতে হয় না। আজকের রেসিপি চিকেন রোল। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন রান্না পাওয়ার জন্য। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, বেশ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি সিনার মাংসটাই নিয়েছিলাম আর বোনলেস নিয়েছি, সেটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এর মধ্যে যে ফ্যাটগুলো আছে, ফ্যাটের অংশগুলোকে কেটে কেটে বাদ দিয়ে ফেলে দেব। আর ছোট ছোট টুকরো করে প্রথমে মাংসটাকে কেটে নিতে হবে। একটু ছোট করেই কাটার চেষ্টা করবেন। খুব বড় সাইজের যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছোট করে নিলেই সুবিধা হবে, তার কারণ চিকেন রোলের মধ্যে বেশি বড় চিকেনের পিস কিন্তু খেতে ভালো লাগবে না, আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হবে না। তাই চেষ্টা করবেন একটু ছোট ছোট পিস করে কেটে নেওয়ার। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে চিকেনের পুরো পিসগুলোকেই কেটে নেব। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসটা কাটা হয়ে গেছে পরিষ্কার করে। এবার একটা বাটির মধ্যে চিকেন পিসগুলোকে ঢেলে নেব। এবার এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেবো। তার মধ্যে দিয়েছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব 2 চামচ টক দই, স্বাদ মতন নুন, আর দেব 1/4 টিস্পুনের মতন গরম মশলা। সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আগের দিনও কিন্তু ম্যারিনেট করে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। সুবিধা মতন বার করে নিয়ে চিকেন রোল বানাতে পারবেন। তা ম্যারিনেশনটা খুব প্রয়োজন, যত বেশি ম্যারিনেশন করবেন চিকেনটা তত সফট হবে। চিকেনটা ড্রাই লাগবে, তাই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি সাদা তেল ব্যবহার করেছি। ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি রোলের জন্য ময়দাটা মেখে নেব। নিয়েছি 500 গ্রাম ময়দা, তাতে দিয়েছি স্বাদ মতন নুন আর 1.5 টেবিল চামচের মতন সাদা তেল। তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিতে হবে। ময়দাটা মাখতে মাখতে হাতে মুঠ করে দেখতে হবে যে ময়ানটা ভালো করে মিশেছে কিনা। যদি ভালোভাবে মুঠ হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা ভালোভাবে মিশে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে ঠেসে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনিটাকে অ্যাভয়েড করেছি। চিনি ব্যবহার করলে পরোটাটা আরও বেশি খাস্তা হবে। আর আমি যেহেতু ময়ানটা বেশি করে দিয়েছি সুতরাং চিনিটা দিইনি। আপনারা চাইলে কিন্তু হাফ চামচের মতন চিনি এখানে ব্যবহার করতে পারেন। এবারে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। খুব পাতলা বা নরম করে ময়দা মাখা যাবে না, একটু শক্তভাবে ময়দাটাকে মাখতে হবে। ঠিক যেরকম কনসিস্টেন্সিতে আমি ময়দাটা মেখেছি সেম। এবারে ময়দার উপরে একটু হাতে করে তেল নিয়ে লাগিয়ে রাখলাম, আর তার মধ্যে একটা সুতির কাপড় হালকা করে জলে ধুয়ে নিয়ে সেটা দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি স্কিপ করে গেছিলাম আদা রসুন বাটা দিতে। যাই হোক, আমি এখানে আদা রসুন বাটাটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সাথে একটু ব্ল্যাক সল্ট দেবো। ব্ল্যাক সল্ট আর আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দিলাম। আদা রসুনটা কিন্তু আপনারা প্রথমেই দেবেন, আমি এখানে স্কিপ করে গেছিলাম বলে তাই ব্যবহার করতে পারিনি। এটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে স্লাইস করে কুচো করে নেব। খুব সরু সরু করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিতে হবে। ক্যাপসিকামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিকেন রোলের মধ্যে বিশেষ করে চিকেন এই ধরনের রোলে ক্যাপসিকাম দিলে খেতে টেস্টটা খুব ভালো হয়। তাই জন্য ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, এবং ক্যাপসিকামগুলোকে খুব সরু সরু করে জুলিয়ান করে কেটে নিতে হবে। আমি একটা গোটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকেই সরু সরু করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটাকে আমি রান্না করে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন সাদা তেল। তেলটা গরম হলে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা একটু বেশি দিলাম, তার কারণ এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভাজবো। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট ধরে হালকা আঁচে রান্না করে নিতে হবে, যাতে চিকেনটা ভালোভাবে সফট হয়ে আসে। এই সময় যখন অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে 3-4 মিনিটের মতন
রান্না করে নেবো। খুব বেশি রান্না করবো না, তাহলে কিন্তু ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নেবো পুরটা। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি রোলের পরোটাগুলোকে বানিয়ে নেবো। রেস্টিং থেকে আটাটা বা ময়দাটা বার করে নিলাম। এবার আর একটু ভালো করে ঠেসে নেব। দেখুন আটাটা কীরকম সুন্দর সফট আছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব এবং একটা একটা করে পরোটা ভেজে নেব। লেচি কেটে আমি এটাকে লাচ্ছা পরোটার স্টাইলে বেলে নেবো, যাতে খাস্তাও হয় এবং প্রত্যেকটা লেয়ার থাকে বেশ ভালোভাবে। তাই জন্য আমি লাচ্ছা পরোটার স্টাইলে পরোটাগুলোকে কেটে ভাঁজ করে নিয়ে আবার রোল করে নিয়ে বেলে নেব। ঠিক যেভাবে আমি বুঝছি এইভাবে দেখে নিন। আপনারা কিন্তু আগে থেকেই এই লেচি কেটে নিয়ে এরকম লাচ্ছার মতন করে বানিয়ে রেখে দিতে পারেন। সুবিধা মতন বেলে ভেজে নেবেন, তাতেও আপনার সময়টা বাঁচবে এবং চটপট হয়েও যাবে। যদি পুরটাও করা থাকে রেডি আর ময়দাটাও যদি এইভাবে রেডি করা থাকে, তাহলে চটপট গরম গরম রোল কিন্তু ঘরে সেকেন্ডের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এইভাবে মুড়ে নিয়ে লাচ্ছার পরোটার মতন তৈরি করে নিয়ে আমি রোলগুলোকে গোল গোল করে বেলে নিয়ে ভেজে নেব। গ্যাসে তাওয়া বসিয়েছি, তার মধ্যে একটা একটা করে পরোটা দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নিয়ে একটা ডিম দিয়ে এটাকে ভেজে নেব। ওপর থেকে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে পরোটাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে দুই পিঠ। পরোটাগুলো দুই পিঠ ভাজা হয়ে গেছে। এবার একটা ডিমকে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব সামান্য লবণ দিয়ে। এবারে ডিমের গোলাটাকে অল্প অল্প করে পরোটার মধ্যে ঢেলে ভালো করে ভেজে নেব। এইভাবে কিন্তু আপনারা যদি চিকেনের পুর ছাড়া বানাতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজ শসা দিয়ে কিন্তু এইগুলো সেমভাবে বানিয়ে নিতে পারবেন। দুই পিঠ পরোটাটা ভালো করে ভেজে নেব পরিমাণ মতন তেল দিয়ে। এইভাবে একটা একটা করে পরোটা আমি ভেজে নেবো। আমি এখানে আজকে 3টে রোল বানিয়েছি। 3টে রোলকেই এক এক করে এইভাবে খাস্তা করে বেশ ভেজে নেব। এইভাবে ভাজলে, আর গ্যাসটা সবসময় মিডিয়াম গ্যাসে ভাজবেন, তাহলে পরোটাটা ভালো খাস্তাও হবে এবং ভেতর থেকে ভালো রান্নাও হবে। খুব জোরে কিন্তু গ্যাস দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে আস্তে আস্তে। 3টে পরোটাই আমার ভাজা হয়ে গেছে। এবার রোলগুলোকে বানিয়ে নেব। এখানে চিকেনের পুরো রেডি আর পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সমস্ত কিছু দিয়ে রোলটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম চিকেনের পুরটা। এখানে যদি আপনি চান শুধু চিকেন রোল, আমি এটা এগ চিকেন রোল বানিয়েছি, আপনারা যদি চান শুধু চিকেন রোল ক্ষেত্রে, সেক্ষেত্রে শুধু পরোটার মধ্যে চিকেনের পুরটা দিয়ে রেডি করে নিতে পারেন। সেটাও কিন্তু খেতে মন্দ লাগবে না। উপর থেকে দিয়ে দিয়েছি স্লাইস করা কাঁচা লঙ্কা আর স্লাইস করা পেঁয়াজ, দিয়ে দিয়েছি চিলি সস পরিমাণ মতন। আপনারা যেরকম ভালোবাসবেন সেই অনুযায়ী দেবেন। এবারে দেবো চিলি সস দেওয়া হয়ে গেলে আমি দেবো এখানে টমেটো সস। দেবো একটু করে ব্ল্যাক সল্ট। এখানে আপনারা দেখবেন রোলের দোকানে একটা মশলা ব্যবহার করে, সেক্ষেত্রে ওখানে ব্ল্যাক সল্ট আর চাট মশলা মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেয়, সেটাই তারা ব্যবহার করে। আমি এটাকে আলাদা আলাদা করে একটু ব্ল্যাক সল্ট আর একটু চাট মশলা এর মধ্যে ব্যবহার করে নিয়েছি। সমস্ত কিছু ব্যবহার করার পর ওপর থেকে দিয়ে দিয়েছি লেবুর রস। ব্যাস, লেবুর রস দিলেই আমার রোল রেডি। এবার আমি এটাকে খুব আস্তে করে যত্ন সহকারে রোলটাকে মুড়ে নেব। নিয়ে আমি বেকিং পেপারের মধ্যে এটাকে মুড়ে নিচ্ছি। টিস্যু বা বেকিং পেপার যদি থাকে, তাহলে আপনারা সেই পেপারের মধ্যে ভালো করে রোলটাকে মুড়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম রোল। ঘরে খুব সহজেই এই রোল বানিয়ে নিতে পারবেন এবং এর স্বাদ এবং স্বাস্থ্যকর দুটোই হবে। পুজোর সময় বাইরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে খেতেও হবে না, রেস্টুরেন্টে এক গাদা পয়সাও আপনাদের খরচা করতে হবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর লাইক করতেও ভুলবেন না। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। পুজোর স্পেশাল রেসিপিতে আপনারা আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতন এতটাই, আবারও কোনো পরবর্তী ভালো রান্না নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।